আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদ নয়, গাঁজা নয়, কোনো হারাম দ্রব্য নয়, নেশাজাত দ্রব্য নয়, তারপরেও হারাম হতে পারে। আপনি একবার চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, আপনি পয়সা দিয়ে হারাম কিনে খাচ্ছেন না তো? কোনো নেশাজাত দ্রব্য নয়, সুদ নয়, ঘুষ নয়, পয়সা দিয়ে কিনে খাবেন, তারপরেও সেটা হারাম হতে পারে। হারাম কোনগুলো খাবার আপনার জন্য হারাম আমি একটু আপনাকে জানাই। আমরা যখন বিধর্মীদের বাড়িতে খাবার খেতে যাই, তখন আমরা ফতুয়া জিজ্ঞেস করি যে মাওলানা, এই বিধর্মীদের বাড়ি খাবার খাওয়া যাবে কিনা, তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। তখন আমাদের ফতুয়া মনে পড়ে, তখন আমরা বলি যে না, বিধর্মীদের বাড়িতে খাবার খাওয়া যাবে না। কারণ সেটা, তারা যে প্রাণীটা জবাই করবে, কাটবে বা তোমাকে রান্না করে খাওয়াবে, সেই প্রাণীটা তারা আল্লাহর নাম নিয়ে সেটা কাটবে না, বিসমিল্লাহ বলে সেটা কাটবে না। আর যদি আল্লাহর নাম নিয়ে না কোনো প্রাণী কাটা হয়, তাহলে সেটা মুসলমানদের জন্যে সেটা হারাম। তাহলে বিধর্মীদের বাড়িতে খাবার খেতে গেলে ফতুয়া জিজ্ঞেস করো, এটা খাওয়া যাবে কি যাবে না, এটা হালাল না হারাম। তখন তোমার মনে পড়ে। কিন্তু যখন তুমি বড় বড় রেস্তোরাঁয় যাও, হোটেলে যাও, তখন কি তুমি একবারও চিন্তা করে দেখেছো যে তারা তোমাকে যে চিকেনটা, যে মুরগির মাংসটা, যে খাসির মাংসটা, পাঠির মাংসটা তোমাকে দেয়, সেটা হালাল কিনা, তারা সেটা বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা, সেটা আল্লাহর নামে জবাই করেছে কিনা? তখন তোমার একবারও মনে পড়ে না? তখন তো তুমি ফতোয়া জিজ্ঞেস করো না। হোটেলে গিয়ে তো তুমি দিব্যি খেয়ে আসো, তাহলে বিধর্মীর বেলা তুমি কেন ফতোয়া জিজ্ঞেস করো? ও তো তোমার পারস্পরিক বন্ধু, ও তো তোমার প্রতিবেশী, ওর বেলা তোমার ফতোয়া মনে হলো হোটেলে খেতে যাওয়ার সময়? তোমার কি একবারও মনে হলো না? হোটেলে বাদি দিলাম, তারপরে যে তুমি এই যে রাস্তাঘাটে, ফুটপাতে, রাস্তার ধারে মোমো খেয়ে থাকো, চিকেন মোমো, চিকেন পকোড়া, মাংসের চপ, তাহলে সেইগুলোর বেলা কি তুমি বিচার করে দেখেছো? সেইগুলোর বেলা কি তুমি একবার ভেবে দেখেছো যে এইগুলো খাবার কোথা থেকে আসলো, তারা এই প্রাণীগুলোকে জবাই করার সময় বিসমিল্লাহ বলেছে কিনা? তুমি তো এইগুলোর বেলা বিচার করে দেখো না, তখন পয়সা দিয়ে কিনো আর সেইগুলোকে শুধু খেয়ে যাও। তাহলে সেটা যে তোমার জন্য হারাম, সেটাও যে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কাটা হয়নি, আর তুমি সেটা খেলে পয়সা দিয়ে হারাম খাবার কিনে খেলে, ওই খাবারটা হচ্ছে হালাল। তবে পয়সা দিয়ে তুমি ওই হারাম খাবার কিনে খেলে, কারণ ওই প্রাণীটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি। আর কোনো প্রাণী যদি আল্লাহর নাম নিয়ে জবাই না করা হয়, তাহলে সেই প্রাণীর মাংস, সেই প্রাণীর গোশত আমাদের জন্য খাওয়া হারাম। সেটা বিধর্মীর বাড়ি হোক আর মুসলমানদের বাড়ি হোক, মুসলমানরাও যদি কেউ কোনো প্রাণী জবাই করে আর সেটা বিসমিল্লাহ বলে না করে, তাহলে সেটাও হারাম হবে আমাদের জন্য। বন্ধু আমার, তাই ভেবে দেখেন, পয়সা দিয়ে হারাম কিনে খাচ্ছেন না তো? এই জন্য খুব ভাবনা চিন্তা করে রাস্তার খাবার খাবেন, হোটেলের খাবার খাবেন, আর অন্যান্য বাড়ির খাবার খাবেন।